2026 ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আসর। 48 দল নিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে শুরু হচ্ছে এই মহা আয়োজন, যার জন্য আর খুব বেশি দিন হাতে নেই। আসন্ন ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ফুটবলকে আরও গতিশীল ও আধুনিক করতে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়ে হাজির ফিফা। যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া ইতিহাসের বৃহত্তম এই বিশ্বকাপে মাঠের ফুটবল বড় ধরনের প্রভাব ফেলবে নতুন নিয়মগুলো। কি সেই নতুন নিয়ম, আসুন জেনে নেওয়া যাক। নতুন নিয়মে খেলার গতির উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। ফুটবলাররা যাতে ইচ্ছে করে সময় নষ্ট করতে না পারেন সেজন্য থাকছে কড়া নিয়ম। 10 সেকেন্ডের মধ্যেই বদলি করতে হবে খেলোয়াড়কে। কোনো খেলোয়াড় বদলি হওয়ার সময় মাঠ ছাড়ার জন্য 10 সেকেন্ড সময় পাবেন। যদি এর বেশি সময় নেন তবে তার পরিবর্তে নামা খেলোয়াড়কে আরও সাইড লাইনে 1 মিনিট অপেক্ষা করতে হবে। অর্থাৎ 10 সেকেন্ডের বেশি সময় নিলে 1 মিনিটের জন্য 10 জন খেলোয়াড় নিয়েই খেলতে বাধ্য করা হবে। 5 সেকেন্ডের মধ্যেই থ্রো ইন দেওয়ার ক্ষেত্রে সময় বেঁধে দেওয়া হয়েছে। 5 সেকেন্ডের মধ্যে বল মাঠে না পাঠালে সেই থ্রো ইন বাতিল হবে এবং প্রতিপক্ষ দলকে বলের দখল দেওয়া হবে। ইনজুরি ও চিকিৎসার ক্ষেত্রেও আসছে নতুন নিয়ম। মাঠে কোনো খেলোয়াড় চিকিৎসা নিলে তাকে অন্তত 1 মিনিট মাঠের বাইরে থাকতে হবে। এটি করা হয়েছে মূলত ইনজুরির নাটক সাজিয়ে খেলার ছন্দ নষ্ট করা বন্ধ করতে। ভিআর নিয়ে বিতর্ক বহু পুরনো। 2026 বিশ্বকাপে ভিআরের পরিধি বাড়ানো হলেও এর প্রয়োগে আনা হয়েছে ভারসাম্য। এখন থেকে ভিআর রেফারি দ্বিতীয় হলুদ কার্ড ও বিতর্কিত কর্নার কিকের সিদ্ধান্তের ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারবেন। এসব নিয়ম আনা হয়েছে মূলত গ্যালারিতে থাকা এবং টিভির সামনে বসার দর্শকদের জন্য আরও বেশি উপভোগ্য করার জন্য। অকারণে খেলা থেমে থাকা বা গোল উদযাপনের সময় দীর্ঘ সময় ভিআর চেক করার দৃশ্য কমে আসবে। তবে কোচ এবং খেলোয়াড়দের জন্য এটি বড় পরীক্ষা, কারণ এখন শুধু ভালো খেললেই হবে না, সেকেন্ডের হিসাব মাথায় রেখে ব্যবস্থাপনাকে নিখুঁত করতে হবে। ফিফার মতে এই নিয়মগুলো মাঠের রেফারিদের জন্য সিদ্ধান্ত সহজ করবে এবং বিশ্বজুড়ে ফুটবলের গতিকে এক সুতায় গাঁথবে।